এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিল চীন ও কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতেই যেন শুল্ক আরোপের ঝাঁপি খুলে বসেছেন, আর এতেই মাথায় হাত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিকভাবে জড়িত দেশগুলোর। এমন পাল্টাপাল্টি সিদ্ধান্ত যেন হুমকির মুখে ফেলে দিচ্ছে গোটা বিশ্বের অর্থনীতিকে। কিন্তু কিভাবে হবে এর সমাধান, আর বিশ্ব অর্থনীতির চাকাই বা কোন দিকে যাচ্ছে? ৪ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে রাত ১২টা ১ থেকে মেক্সিকো এবং কানাডার উপরে ২৫% শুল্ক আরোপ করা হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একই সময়ে চীনেও ১০% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করা হয়। এ বিষয়ে চীন এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় মার্কিন কৃষি খাদ্যপণ্যে ১৫% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, যদি যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ চালিয়ে যায় তবে তাদের জন্য তিক্ত পরিণতি অপেক্ষা করছে। চীন এ লড়াই চালিয়ে যাবে। সেই সাথে তিনি ওয়াশিংটনকে অবিলম্বে সমস্যার সমাধানে বেইজিং এর সঙ্গে সংলাপ চালানোর আহ্বান জানান। চীন এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের একতরফা নীতি এবং তার আন্তর্জাতিক বাণিজ্যিক পদক্ষেপগুলো চীনের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। চীন সরকার তার নিজ দেশের স্বার্থ রক্ষা করতে এবং বৈশ্বিক বাজারে তাদের স্থান সুসংহত করতে পাল্টা ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছে। চীনের কর্মকর্তারা বলেছেন, আমরা সর্বদা আমাদের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য পদক্ষেপ নিব। অন্যদিকে কানাডাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার নীতিগত অবস্থান শক্তিশালী করেছে। কানাডার প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি এবং বৈদেশিক নীতির কারণে কানাডা তাদের কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করবে। কানাডা বিশেষ কিছু পণ্যের উপরে শুল্ক আরোপের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার কথা জানিয়েছে। বিশ্ব নেতারা এই উত্তেজনার মধ্যে সমঝোতা খোঁজার চেষ্টা করছেন। একদিকে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্কভাবে এই পরিস্থিতির দিকে নজর রাখছে। এখন পর্যন্ত চীন ও কানাডার পাল্টা পদক্ষেপের পুরো প্রভাব কেমন হবে তা সময়ই বলে দেবে।